তখন আমি হচ্ছে ওটা শুনে চুপ করে বাগেরহাটের মোল্লারহাটের যশোর হ্যাচারি অ্যান্ড অ্যাগ্রো আমাদের ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গরুর মাঠ খামার, তারপরে মৎস্য খামার ও হাঁস পরে মুরগির হচ্ছে খামারে লুটপাটের ওনার ঘটনার ওনার প্রতিবাদ ও বললো আমাকে জড়িতদের গ্রেফতারের কি দাবিতে আপনি সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। রহমান সাহেবের অনেক শুক্রবার বলে বাংলাদেশ দিয়ে ক্রাইম দেবে রিপোর্টার্স ওই যে অ্যাসোসিয়েশন আপনার ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এ দাবি জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। এ সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে আজিজুর রহমান বলেন, আল আরাফা ইসলামী ব্যাংক থেকে ৬ কোটি টাকা ঋণ নিয়ে আলোচিত ব্যবসা করছেন খুলনা তিনি। আবুল কাসেম দীর্ঘ হত্যার ১০ বছর একমাত্র ধরে তার আসামি এ ব্যবসা প্রতিষ্ঠান চলছে। বিপুল ওয়াসিফ সংখ্যক মানুষের মুশফিক কর্মসংস্থানের দক্ষিণবাগের বহুল ব্যবস্থা আলোচিত হয়েছে এ সন্ত্রাসী, প্রতিষ্ঠানের যা সব মাধ্যমে। লোকেই তিনি মৎস্য জানে। খামারি হিসেবে শেখ জাতীয় হেলাল সাহেবের পুরস্কারও পেয়েছেন। সহযোগিতায় এই গত কাসেম ১০ হত্যা আগস্ট মামলার স্থানীয় চূড়ান্ত বিএনপি নেতা চার্জশিটকৃত মুজিবুর আসামিরা রহমান খালাস লাভলু, পেয়েছেন। আনোয়ার হোসেন এখন খোকন, আবার কিসমত সেই খেলায় গারোয়াল, তারা মত্ত মিকাইল হয়েছে। মেম্বার, আমি কিসলু, এখন সরাসরি রাজীব, সম্পূর্ণ সুহেল, নিঃস্ব হয়ে মেহেদী, রাশেদ, মৃত্যুর মুস্তাক ভয়ে সর্দার সহ পালিয়ে আরও বেড়াচ্ছি। বেশ কিছু আমার সন্ত্রাসী তার ঘেরে মৎস্য খামারে হামলা চালায়। বর্তমানে এই প্রায় ১৫ ঘটনার থেকে ২০ প্রতিবাদ কোটি করলে টাকার মাছ হয়ে প্রতিষ্ঠানের গেছে, যা কর্মচারীদের বেদম বর্তমান তাদের মারপিট দখলে। করে আমি সন্ত্রাসীরা। কেনার দায়ে বর্তমানে জর্জরিত মৎস্য আছি। খামারটি চলতি দখল মাসের করে ১৫, ১০ থেকে ৮, ১২ জন ২০২৪ সন্ত্রাসী ইংরেজি সেখানে অবস্থান তারিখে করছে। মাছ ধরে ব্যাংক ও অন্যান্য দেনা পরিশোধ করার সিদ্ধান্ত ছিল। সেই মুহূর্তে এই ধরনের অপ্রত্যাশিত ঘটনার শিকার হয়েছি। আরও উল্লেখ্য যে আমার অফিসের স্টিল আলমারি ভেঙে প্রয়োজনীয় দলিল দস্তাবেজ সহ ঘেরে লিজ চুক্তি বা বায়না দলিল ও কাগজপত্র আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে, যাহা মধ্যযুগের বর্বরতাকেও হার মানিয়েছে। এমত অবস্থায় আমি দেশের সকল প্রশাসনিক সাহায্য কামনা করিতেছি এবং সাংবাদিক ভাইদের কাছে এই কামনা করিতেছি, যা সারা বাংলাদেশের প্রতিটা জায়গায় যেন আমার এই সংবাদটা প্রচারিত হয়। আমার এই ঝামেলা হওয়ার পরে তো ওরা তখন আমাকে হচ্ছে নানান রকম ভাবে প্রেশার ক্রিয়েট করছিল যে হচ্ছে আমি তাদের এত টাকা দিতাম, মতো ৪০ টাকা হচ্ছে তারা ৩ কোটি উপরে আমার কাছে দাবি করে। তখন আমি বললাম যে আমি কিভাবে আপনাদের কি জন্য এই টাকাটা দিব। তখন ওরা বলে কি যে হচ্ছে এটা আপনি তো এর আগে ব্যবসা করছেন, দিচ্ছেন, দিয়ে আসছেন লোকজনদের, আমাদেরকেও দিতে হবে। তখন আমি বললাম যে আমি তো এখন সেই ব্যবসায় আপনারা সেই পর্যায়ে তো আসেন নাই যে আমি আপনাদের দিব, আপনারা সেই সিচুয়েশনে আসেন। যদি আমার ওরকম দেওয়ার আসে, সিচুয়েশন আসে, তখন আমি চিন্তা করবো বা দিব। তো সেই পর্যায়ে তাদের সাথে আমার একটা বসাবসি হয়ে গেছে। বসাবসি হয়ে সে তখন তাতে মানি নাই, সে স্টিল সেখানে আমার কাছে টাকা চায়। তো আমি আর কি সেটা দিতে না পেরে, মানে দিতে পারি নাই আর কি, সে কারণে সে হচ্ছে মানে আমাকে হুমকি দিচ্ছে যে এখানে আসা যাবে না, যে এই টাকা না দেওয়া পর্যন্ত এখানে আসা যাবে না। এবং সে যে আমার গরুগুলো নিয়ে এসছে, আমার যে ক্ষয়ক্ষতি করেছে, আমি বলেছি এগুলো তাহলে ফেরত দেন, আমি পরবর্তীতে আপনাদের দেখবো, আমি যখন বিজনেস করবো তখন আমি আপনাদের দেখার চেষ্টা করবো।